ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও কুষ্টিয়ায় নির্বাচনের রেশ কাটেনি এখনও। কুষ্টিয়া 4 খোকসা কুমারখালী আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির পরাজয় নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র বিরোধ। পরাজয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে দ্বিধাবিভক্ত নেতাকর্মীরা। খোকসা কুমারখালীর বিএনপি নেতাকর্মীদের একাংশের দাবি, কুমারখালী উপজেলা বিএনপি ও যুবদলের কিছু নেতাকর্মী বিপক্ষে কাজ করাই পরাজয় হয়েছে দলটির প্রার্থীর। যে কোনো উপায়ে মেহেদী রুমিকে তারা পরাজয় বরণ করবে, কারণ যে আগামী দিনে এইবার মেহেদী রুমি সাহেব এমপি হলে ওনাদের অস্তিত্ব বিলীন হবে, ভবিষ্যতে আর তারা মনোনয়ন পাবেন না। হবে অত্যন্ত সুকৌশলে সুপরিকল্পিতভাবে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, সে কারণে আমরা এর প্রতিবাদ জানাই। বর্তমান সভাপতি আনসার প্রামাণিক সাহেব উনি সভাপতির দায়িত্ব নেবার পরে এবং আগেও যত ফ্যাসিবাদের দোসর গত 5 আগস্টের পরে এই কুমারখালী খোকসায় ছিল তাদেরকে নিয়ে সারা কুমারখালী খোকসার রাজপথ দাপিয়ে বেরিয়েছে এবং নিজেদেরকে জনপ্রিয় প্রার্থী হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যে যুবদলের একটা আহ্বায়ক দীর্ঘ যা অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন একটা প্রোগ্রাম একটা ইউনিয়নে যা করি নাই, কোনো রকম একটা নির্বাচনী কর্মকাণ্ড করি নাই। তারা একটা লং টার্ম প্ল্যান নিয়ে শেখ সাদি, আজকে আনসার প্রামাণিক, খোকসার আলাউদ্দিন সাহেব, লুৎফর সাহেব এবং এই যুবদল সহ এবং টাকা সহ তারা ভোটের ওই 11 তারিখ, আমাদের 10 তারিখেও আমরা অনেক ভোটে জিতছিল, তারা 10-11-তে কিছু গরিব মানুষের ভোট তারা বিভিন্নভাবে তারা এগুলো পার্শ্ব করে। অপরদিকে কুমারখালী উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের একাংশের পাল্টা অভিযোগ, ধানের শীষের প্রার্থী মেহেদী রুমির অনুগত কিছু নেতাকর্মীর কারণেই এমন পরাজয় হয়েছে ধানের শীষের প্রার্থীর। এই নির্বাচনে পোলিং এজেন্ট পর্যন্ত আমাদের সহিত কোনো প্রকার আলাপ আলোচনা না করে আওয়ামী লীগের লোকজন ও জামাতের লোকজন দিয়ে পোলিং এজেন্ট নির্বাচিত করা হয়েছিল। আমাদের নেতা অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলনকে নিয়ে যে অভিযোগগুলো করেছেন তা সম্পূর্ণ অসত্য, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক। তবে জেলা বিএনপির শীর্ষ নেতারা বলছেন, নেতাকর্মীদের মধ্যে বিরোধ নিরসন সহ সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা। নতুন করে আমাদের যেসব ল্যাকেজগুলো ছিল, যে ভুলগুলো যদি থেকে থাকে সেটা অনুসন্ধান করে সেটাকে সেই সব ফুটাগুলো বন্ধ করে সামনে, যেহেতু নির্বাচন ধারাবাহিকভাবে বিভিন্নভাবে আসবে, আগামীতে পৌরসভা বলেন, উপজেলা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন বা আগামী পার্লামেন্ট বলেন, সব কিছুই এখন থেকে আমাদের মনে হয় উচিত প্রস্তুতি নেওয়া এবং সেইভাবে নিজের মানসিকতা তৈরি করা, কর্মীদের মাইন্ডসেটটা সেইভাবে তৈরি করে। সেই কাজটি ইতিমধ্যে আমরা শুরু করেছি। গেল 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী আফজাল হোসেনের কাছে 8,598 ভোটে পরাজিত হন বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী রুমি। এরপর থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় তীব্র বিরোধ। দ্রুত এ বিরোধ নিরসন করা না গেলে সংকটে পড়বে তৃণমূল বিএনপির রাজনীতি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।